হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এখন রওনা দিয়েছি আমার বন্ধুদের সাথে নিয়ে এক আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে। এখন আমি গাড়িতে উঠব এবং বন্ধুদের সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে চলে আসলাম পান্তাশালা। পান্তাশালা থেকে আমরা চলে যাব পান্তাশালা ফেরিঘাট। ফেরিঘাট থেকে এক ছোট্ট নৌকা ভাড়া করেছি, সেই নৌকা দিয়ে চলে যাব ভৈরব, মেঘনা নদী দিয়ে। আমরা এখন চলে যাব ফেরিঘাট, পান্তাশালা। সেই ঘাটেই আমাদের এক ছোট্ট নৌকা রয়েছে, সেই নৌকা করে আমরা চলে যাব ভৈরব। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম পান্তাশালা ফেরিঘাটে। এখন আমরা নৌকায় উঠবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার দুই বন্ধু হাতে কিছু খাবার নিয়ে আমাদের সেই নৌকার উদ্দেশ্যে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ফেরিঘাট, ওইখানে একটা ফেরি দাঁড়িয়ে আছে, কিছু সংখ্যক গাড়ি উঠেছে সেই ফেরিতে। এখন আমরা চলে যাব আমাদের সেই নৌকার কাছে। সেই ফেরির কাছে আমাদের সেই নৌকাটা রাখা আছে। ওই যে দেখুন আমাদের মাঝি ভাই দাঁড়ানো, সে আমাদের নৌকা নিয়ে। আমরা ওঠার জন্য সে অপেক্ষা করতেছে। একে একে আমরা সবাই উঠতে পড়লাম। আমার দুই বন্ধু একটু পেছনে ছিল, তাদের পেছনে ছিলাম আমি। ওই আর একজন আমাদের নৌকার মাঝি, দুইজন ছিল নৌকার মাঝি, আর বাকি সব আমাদের বন্ধু। দিনটি ছিল খুবই তাপমাত্রা প্রায় 30-32-এর মতো ছিল, তাই আমরা ভেতরে বসলাম, উপরে উঠলাম না। একটি আকর্ষণীয় দৃশ্য হলো যে এই ফেরির এক উপরে স্ট্যান্ড থেকে তারা লাফিয়ে পড়ছে সেই মেঘনা নদীতে। এই দৃশ্যটা ছিল খুবই মজার, কিন্তু খুবই রিস্ক, যদি ব্যথা পায়। অপরূপ সেই দৃশ্যটি। ইতিমধ্যে আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিয়েছি ভৈরবের উদ্দেশ্যে। এক এক করে আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিই। ইনি হলেন ইসমাইল, আর ইনি আলম, আর ইনি কিবরিয়া, আর ওই কোনারে আমি। আর আমার পাশেই ছিল শরীফ, ইনি হলেন আরমান, আর ইনি পিন্টু, আর আরেকজন ইনি হলেন মাসুদ, ইনি রতন, আর ইনি সম্রাট, আর সাথে আছে আরিফুল। আমরা সবাই মিলে এই নৌকা ভ্রমণে উদ্দেশ্য আমাদের ভৈরব যাওয়া। আমরা এখন একে একে সবাই কিছু চকলেট দিচ্ছে সম্রাট, এগুলা নিচ্ছে, সবাই খাচ্ছে। ইনি রফিকুল ইসলাম, তিনি অনলাইনে খুবই জনপ্রিয়, তার আগ্রহ তো একটু বেশি ছিল। ইসমাইল কথা বলতেছে খাবার নিয়ে, জায়গা নিয়ে, সে নাকি মোটা আলম, তার জায়গা হচ্ছে না, তার জন্য একটু জায়গা দেওয়ার জন্য ফাঁকা করে। পিন্টু ব্যস্ত মোবাইল নিয়ে, জরুরি প্রয়োজনে। হ্যাঁ, নৌকা আমাদের ছেড়ে দিয়েছে সেই উদ্দেশ্য ভৈরব, মেঘনা নদী দিয়ে। মেঘনা নদীর চারপাশের দৃশ্যটা ছিল অপরূপ সৌন্দর্য। মেঘনা নদীর পানি ছিল অথই, নদীতে ছিল অসংখ্য আরো ছোট ছোট নৌকা। এখন আমাদের মাঝি ভাই এই যে নৌকার ছাদের উপর বসা, এই রোদের প্রখর রোদের মাঝখানে এই যে নতুন একটি রাস্তা তৈরি করছে মেঘনার পাশ দিয়ে। মেঘনা নদীতে প্রচুর কচুরি পানা যাচ্ছে স্রোতে ভেসে ভেসে। আমরা প্রায় মেঘনা নদীর মাঝে মধ্যে যাই, একটু ঘুরে আসি। সেই নৌকা ভ্রমণে দেখুন কচুরি পানা। এক বন্ধু নৌকার ছাদে উঠছিল এই রোদের মাঝখানে। একে একে সবাই নৌকার ছাদে উঠে পড়লো এই রোদের মধ্যে। নদীতে ছিল প্রচুর বাতাস, তার জন্য একটু ভালো লেগেছিল, তাই সবাই একে একে নৌকার ছাদের উপরে উঠে পড়লো। দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য, মেঘনা নদীর পাশে ছোট্ট ছোট্ট গ্রাম। রায়পুরা উপজেলার সেই চরাঞ্চলের গ্রামগুলো দেখতে অপরূপ সৌন্দর্য দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা। প্রায় চলে আসছি সেই গন্তব্যস্থল মেঘনা নদীর ভৈরব। ওই যে ভৈরব কিশোরগঞ্জের ব্রিজ দেখা যাচ্ছে, আর ছোট ছোট কিছু নৌকা, জাহাজও রয়েছে। সেই ভৈরব লঞ্চ ঘাট অনেক সুন্দর ছিল সেই
আনন্দমুখর ভ্রমণ ছিল আমাদের সেই নৌকা ভ্রমণ। আরিফুল সেলফি নিয়ে ব্যস্ত, আমার আরেক বন্ধু আরমান সেই ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভৈরবের সেই লঞ্চ ঘাটে ছিল অসংখ্য বড় বড় লঞ্চ দাঁড়ানো। ভৈরবের সেই অপরূপ দৃশ্য। আশুরগঞ্জ এবং ভৈরব ব্রিজ, রেল ব্রিজ, আমরা যাওয়ার সাথে সাথে দুটি রেল আসছিল, দেখতে খুবই সুন্দর ছিল, বিষয়টা অনেক মজার। একে একে সব চলে আসলাম, তাই নামার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এনি মাসুদ, আর এনি ইসমাইল হাই বলল, আর এনি রফিক লাফিয়ে লাফিয়ে সবাই একে একে নামছে, আর এনি কিবরিয়া, আর এনি হলেন আলম। সবাই একে একে নামছে সেই নৌকা থেকে। উদ্দেশ্য আমাদের ছিল ভৈরব লঞ্চঘাট। ইনি আরিফুল, আর ইনি সম্রাট হাই বলল, আর ইনি প্রিন্টু, ইনি আরমান। দ্রুত চলে যাচ্ছে, আজকে নাকি খুব বেশি খিদে লেগেছে। শরীফ হেসে হেসে নৌকা পার করলাম, আর আমরা রওনা দিলাম সেই ভৈরব ফেরিঘাট, লঞ্চঘাট ঘুরে বেড়ানো সেই ভৈরব ব্রিজের নিচে সুন্দর একটি মেলা বসেছে, তা দেখার জন্য সবাই রওনা দিয়েছি। দেখুন ভৈরব লঞ্চঘাট অনেক সুন্দর, পাশে রয়েছে রেল ব্রিজ, অনেক সুন্দর ছিল। আমরা সেলফি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সবাই, সব বন্ধুদের মিলে পাথরের উপর দাঁড়িয়ে। খুব কষ্টসাধ্য ছিল পাথরের উপর দাঁড়িয়ে থাকা, তাও আমরা সেলফি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তারা বন্ধুরা ভাবছিল আমি সেলফি নিব না, আমি একটু ভিডিও করলাম তার ফাঁকে দিয়া তাদেরকে নিয়ে। তাদের সাথে একটু দুষ্টুমি করলাম, সেলফি তোলার কথা বলে কিছুক্ষণ ভিডিও করে নিলাম। আবার বলে দিলাম যে আমি সেলফি নেওয়ার জন্য নয়, ভিডিও করার জন্য করেছি এটা। বন্ধুরা দেখুন একে একে ক্লান্ত হয়ে পড়েছি, অনেক লম্বা ভ্রমণ ছিল নৌকার, তার জন্য সবাই এই ব্রিজের নিচে পাথরে কিছুক্ষণ বসে সময় কাটালাম। দেখুন এর পাশে রয়েছে বিভিন্ন ধরনের ছোটোখাটো ফুচকার দোকান, হালিম, বিরিয়ানি হাউস, আর বিভিন্ন আদার্স দোকানপাট। আমরা হেঁটে হেঁটে একে একে হেঁটে হেঁটে ঘুরে দেখলাম, অনেক লোক সংখ্যা ছিল সেই ভ্রমণের পাশের মেলাতে। দেখুন মাটির তৈরি জিনিসপত্র অনেক সুন্দর ছিল। ছোটোবেলায় এই জিনিসপত্র দিয়ে আমরা কত খেলাধুলা করেছি, এই খেলনা দিয়ে। অনেক সুন্দর, অনেক দোকানপাট ছিল, এগুলো দোকানিরাই বিক্রি করছে বৈশাখী মেলা উপলক্ষে। আমরা হেঁটে হেঁটে এগুলো দোকানগুলো দেখলাম, অনেক সুন্দর মাটির তৈরি গরু, ব্যাংক, অনেক সুন্দর একটি বিশেষ কাগজের তৈরি ফুল, লোকটি মাথায় ফুল দিয়ে বিক্রি করছেন। অনেক সুন্দর ছিল ফুলগুলো দেখতে, সবাই বন্ধুরা ট্রাই করেছে যে মাথায় নিয়ে। আরও ছিল ঢোল, আমরা বাজাতে পারিনি, লোকটি বাজিয়ে আমাদেরকে দেখালো কিভাবে বাজাতে হয় ঢোলটি। অনেক সুন্দর ছিল ঢোলগুলো দেখতে। শেষমেশ আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। দেখুন ব্রিজ, নৌকাঘাট, একে একে আমরা চলে আসলাম সেই নৌকাতে। ভ্রমণটি খুবই আনন্দময় ছিল। রওনা বাড়ির উদ্দেশ্যে। এখন চলে আসলাম ক্লান্ত হয়ে কিছু খাবার খাওয়ার জন্য, সবারই খিদে লেগেছিল, তাই আমরা পার্সেলে কিছু খাবার নিয়েছিলাম। সবাই খাবার প্রস্তুতি গ্রহণ করছে, আমরা আর বাকিটা নাই দেখালাম। এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। প্রস্তুতি নিয়েছিল যে তারা নাকি মেঘনা নদীর মাঝখানে গোসল করবে, তার জন্য কিছুক্ষণ পরে আমরা রওনা দিয়েছি নদীর মাঝপথে গিয়ে গোসল করব। আমরা চলে আসলাম, দেখুন কত বড় একটা জাহাজ, তেলের, এটা মনে হচ্ছিল তেলের জাহাজ। আরও অনেক বড় বড় জাহাজ ছিল তারই পাশে রাখা।
ঘাটটি অনেক বড় ঘাট ভৈরব কিশোরগঞ্জে। আমরা উদ্দেশ্য বাড়ির দিকে। সবাই গোসলের প্রস্তুতি নিচ্ছে, অনেকে নেমে গেছে গোসল করার জন্য, কিন্তু আমি নদীর মাঝখানে, মেঘনা নদীর মাঝখানে গোসল করতে ভয় পাই। আসলে ভয় পাই না, একটু জ্বর ঠান্ডা হতে পারে, তার জন্য আমি নদীতে নামিনি। একে একে সবাই গোসল করছে, অনেক আনন্দময় ছিল ভ্রমণটি। দেখুন সবাই গোসলের প্রস্তুতি অনেকে নিতেছে আর অনেকে গোসল করতেছে, আনন্দ উল্লাস। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন ভ্রমণটি। সবাই নামার জন্য প্রস্তুতি নিতেছে, একসাথে সবাই লাফ দিবে সেই নদীতে। মেঘনা নদীর মাঝপথে নৌকা থামিয়ে আমরা গোসল করার সেই দৃশ্য, অপরূপ সেই দৃশ্য। দেখুন বন্ধুরা কীভাবে তারা লাফ দেয় একে একে সবাই। এই দৃশ্যটি খুবই মজার ছিল যে সবাই একসাথে লাফ দিয়ে পানিতে নামি, কিন্তু আমি নামিনি। আমার সবাই বলতেছিল যে একটু ভালো করে তাদের জন্য ভিডিও করি। আসলে আমি তাদের ভিডিও করার জন্য বসেছিলাম এবং ভিডিও করলাম। তারা বলতেছে যে নৌকার অন্য অপর পাশে একটা নৌকা ছিল, সেই নৌকাটি নামার জন্য এক একে সবাই নেমে পড়ছে পানিতে। এক বন্ধু আরেক বন্ধুকে ধাক্কা দিয়ে পানিতে নামাচ্ছে। দেখুন তারা কিভাবে এই নদীর মাঝখানে সাঁতার কাটছে, অপরূপ সেই দৃশ্য। আরেক বন্ধু লাফিয়ে এই বড় এক লাফ দিয়েছে মেঘনা নদীতে। দেখুন একে একে সবাই ভিডিও করতেছে যে তারা সাঁতার কাটতেছে মেঘনা নদীর মাঝপথে। একে একে আবার সবাই উঠে পড়তেছে, কেউ উঠতে পারে না কারো সাহায্য ছাড়া। দেখুন একা একা কেউ উঠতে পারে না, অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল একা ওঠা। আমার একটা বন্ধু ছিল উঠতেই পারে না, চেষ্টা চালিয়ে যাচ্ছিল। দেখুন তারা কিভাবে সাঁতার কাটতেছে সেই মেঘনা নদীতে। হ্যাঁ, তারকে হেল্প করে ওঠানো হলো সেই বন্ধুটাকে। এই যে টেনে ওঠানো হলো। এই বন্ধুটা উঠতেই পারে না, তার নাম ছিল রতন। আর বাকিরা একে একে সবাই উঠে পড়তেছে, নিজে নিজেই একে একে উঠতেছে। অপরূপ সেই দৃশ্য। এখনই আমরা প্রস্তুতি নিব বাড়ির উদ্দেশ্যে। সবার গোসল প্রায় শেষ, তাও দু একজন নেমে পড়েছে আবার গোসলের জন্য। সন্ধ্যা গড়িয়ে আসছে, সূর্য প্রায় ডুবি ডুবি অবস্থায়। মাঝি ভাই বলতেছিল যে তোমরা উঠে পড়ো, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখনই বাড়ির রওনা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করব সবাই। দেখুন অপরূপ সেই দুইজন। দেখুন একে একে সবাইকে গোসলের করার দৃশ্যটা। এক বন্ধু আরেক বন্ধুকে শরীর ম্যাসাজ করে দেয়, অনেক মজার ছিল সেই বিষয়টি। সবাই শ্যাম্পু লাগাচ্ছে মাথায়। দেখুন সবাই একে একে সবার শরীরে অপরূপ সেই দৃশ্য। এক বন্ধু আরেক বন্ধুর গায়ে শ্যাম্পু লাগিয়ে। আরেক বন্ধু মজা করছিল, তার পেটটা নাকি অনেক বড়, সেটা ছিল রতন। তার পেটের মধ্যে শ্যাম্পু দিয়ে একটু মজা নিচ্ছিল এক বন্ধু। খুবই মজার ব্যাপার ছিল বিষয়গুলো। সবাই নাকি আবার শ্যাম্পু লাগিয়ে নামবে পানিতে, তার জন্য তারা শ্যাম্পু লাগাচ্ছে গোসল সারার জন্য। আমারও আগ্রহ ছিল যে পানিতে নেমে গোসল করি। তারা বলতেছিল আমি একটু ক্যামেরার সামনে তাদের সাথে সেলফি নেই, তার ফাঁক দিয়ে একটু ভিডিও করে নিলাম বন্ধুদের সাথে, তারা গোসল করতেছে। আমি বলতেছিলাম তোমরা একটু তাকাও সুন্দর দিকে, তারপর একটা সেলফি নেই। তারপর গোসল করার প্রায় শেষের দিকে ছিল। একে একে বন্ধুরা খালি গায়ে গোসলের পরিবেশ নিয়েই তারা সেলফি তুলতেছিল। খুবই মজার একটা বিষয় ছিল। দেখুন সূর্য প্রায় তাদের সাথে সেলফি নিলাম।
এই যে একসাথে সবাই লাভ দিবে বলতেছিল, কিন্তু অনেকে দিয়েছে অনেকে দেয় নাই। ক্লান্ত হয়ে পড়ছিল তারা সাঁতার কাটতে কাটতে। দেখুন তারা আবার উঠে পড়তেছে সেই সাঁতার কাটার দৃশ্য দেখে। এখনই আমরা উদ্দেশ্য দেব সেই বাড়ির পথে। আস্তে আস্তে চলে আসলাম সেই প্রান্তাশালার ঘাটে। পাশেই ছিল একটি নিত্য দৃশ্য। পাশের এক নৌকার মধ্যে ছিল অনেক ছেলে মেয়ে, তারা নাচানাচি করছিল। সেই দৃশ্য দেখেছিলাম কিছুক্ষণ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক সাজানো একটি নৌকা, সেই নৌকার মধ্যেই ছিল সেই ছেলেদের মেয়েদের নাচ। সেই দৃশ্য দেখে আমাদের বন্ধুরাও খুবই আগ্রহের সাথে নৌকার ভেতর থেকে বাইরে এসে আনন্দ নিচ্ছিল। একে একে আমরা নৌকা থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, আর সব বন্ধুরা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবা ইনশাল্লাহ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। খুদা হাফেজ।